গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেছে গুনার কারণে। আমার আল্লাহ বেজার, গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান্নামের আসামি। এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ও মানুষ তোমরা এত খারাপ কেন? আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে, তোমাদের দিলটা এত শক্ত কেন? পানি আসবে না কেন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে তাকায় দেখো, পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে। ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা, 24টা ঘন্টা পানি প্রবাহিত হয়। আল্লাহর কোরআন বলে ওরা পানি দেয় না, ওরা জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকায়া পানি ফালায়, জাহান্নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে। আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী, আল্লাহর আযাবের ভয় এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায় জাহান্নামের ভয়। যদি পাথর কান্না করে, ও মানুষ তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেলা? আমার নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করতে পারেন, সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয়, তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না? আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা বাবা তোমার আমার উপরে বেজার, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো, হে মালিক কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। যদি কান্না নিজের না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, দোয়াটা নেওয়ার চেষ্টা করিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যায় না। কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন জানা নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে চোখের পানি আল্লাহকে দেখান। আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাওয়াকু, কান্না করো, যদি না আসে বাহানা করো। আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব। ওই জাহান্নামের আযাবের ভয় মনের বুঝাও। আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না,
মা বাবাকে কষ্ট দিবা না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। আর কে দারদ খৌফে হক দরদিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم، الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই। অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না। চালায় যাও, চালায় যাও, চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়া থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিল খরাশ, আজমুদা এক জমানা খাকে বাস, करामत कर दियज खिदमत पसंदी, बतौफीक सुजूदम सरबलंदी। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে, বেশি আমল দেখবেন না। তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না? এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, কয় নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার স্লোগান দিয়া ধোঁকাবাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির। ঠিক নেই? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তা আর একজনে জিগায়, ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? এটা ধরলেই পড়া যায় না। কথা কেমনে? এটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত চক সিলেট গেছে, কত কলমের কালি গেছে, ক খ সরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে। ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতরে আল্লাহর মহব্বত বাড়বে না কমবে? আর একজনে মোটেই পড়ে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে?
কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না। এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনেই তো নাচনেওয়ালা বুড়ি, আর যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনেই আমল করতে চায় না। আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এদের এত মর্যাদা, এদের ইলম কম না বেশি? আমল, তাকওয়া, ইখলাস। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন 10 জন সাহাবা। পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো, এরা এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আওয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা, এরা কত মজবুত। 3 দিনে একটা খতম, মাত্র 3 দিনে কোরআন করেছে 1 খতম। আর আমরা 1 বছরেও 1 খতম দিতে পারি না। দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার, 3 দিনে 1 খতম, 1 রাতে 300 রাকাত নফল নামাজ। কয় রাকাত? 1 রাকাতের মধ্যে পুরা খতম, পুরা কোরআন পড়েছেন 1 রাকাতে। সুবহানাল্লাহ। না কয় রাকাতে? পুরা কোরআন 1 রাকাতের ভেতরে পুরা কোরআন। নবী বলেন আমি হুজরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না? কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুইয়া পড়লেন তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ। কে কান্না করে? মাথার পাশেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কাঁদতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবী আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়ালে তারা 1, জিহাদের ময়দানেও তারা 1, ব্যবসার লাইনেও তারা 1। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন। চাকরির লাইনে তারা 1, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা 1। তারা যদি পারে তুমি কেন পারবা না? পারবা না বইলা মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, দরকার পারি না। কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুরিও না, উম্মতেরও দূরে সরায়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না এটা কি এক নি? লাগে না, তুমি এই কথা কেন বলো?
অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। উলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক। ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না রূহটা আসল। রূহ যখন চলে যায়, সন্তান কাঁদে আমার আব্বা নাই আম্মা নাই। ওই রূহটা কি ভিতরে জিনিস যে চলে গেল, আব্বা নাই চলে গেছে, বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না, একবারও চিন্তা করলাম না। এই ভেতরের জিনিসটার চিকিৎসা করা দরকার। নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোশতের টুকরা আছে আলাদা। ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো, ওই গোশতের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন ওই টুকরাটার নাম হলো কলব, ওই টুকরার নাম হলো কলব। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী বলেন, প্রত্যেকটা সন্তান তার ফিতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো। প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো, ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না? ময়লা যেহেতু লাগবে, পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই? আল্লাহ কলব দিছেন পবিত্র। দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে? নবী বলেন, গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে। একটা গুনাহ পড়লে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে। এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা লা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমাহ কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা। লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায়, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবেন। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত জমানা, সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনিতে স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে স্বর্গবাস। এর পরেরটা কি?
তো আমরা আরবিতে কই, হাদিস দিয়ে কই, এটা ভাল লাগে না। না, আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জাখোরের সাথে চলা সৎসঙ্গ, মদ পান করনেওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না। এই দুনিয়াতে একমাত্র সৎ হলেন ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি কামানেওয়ালা তারা। কারা? একমাত্র উলামায়ে আহলে হক। কারা বলে? একমাত্র উলামায়ে আহলে হক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। হে নবী জানায়ে দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা ছাড়বে। করণীয় বিষয়টার নাম আমল। করণীয় বিষয়ের নাম আমল। বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম। শিরিক কাকে বলে? আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনাদের? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়। যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শিরক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাইলেই মাফ দিব, শিরকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক। আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ যা এককভাবে পাবেন এইটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন বলেন? এটা আরেক জায়গায় দেওয়ার নাম শিরিক। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও। জান্নাতীরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতীরা জান্নাতে যায় খুশি না বেজার? কিন্তু একটা দুঃখ থাকবে, কি? আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, যারা বলে আমল লাগে না, আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি। আপনি করেন না, সেটা আপনার ঈমানের দুর্বলতা, কিন্তু আমল লাগবে। যেখানে ঈমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াল আসর,
ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4 জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষকে সুন্দর করে বানাইলাম। এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে। তবে তারা যাবে না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা কোনদিন জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সবথেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি এই মোনাজাত দিয়ে আলাম কিন্তু ভাইরা আমার, নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া কইরো। তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না? ইনশাআল্লাহ চাই তো আল্লাহ কবুল করে। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি 2 গুণওয়ালাদের জন্য। কয় গুণ? 1 নাম্বার গুণের নাম ঈমান, 2য় গুণের নাম নেক আমল। তাহলে আমল লাগেনি? আমি আমলের উপরেই বয়ান করতেছি। তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায়। কথা হইল রবের মোলাকাত চাইবে দূরের কথা, রবের তো চিনেই না। যে যারে চিনে না সে তাকে মানে না, ঠিক নেই? যে যাকে চিনে সে তাকে মানে বলে কেমন কয়? মানার মতো মানে বলে কেমন কয়? জীবন দিতে তৈয়ার, ঠিক না? ও যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? এই সত্য কথা মানো আর না মানো, স্বীকার করো, সমর্থন দিও, মানো আর না মানো। বিড়ি খাওয়া ভালো, আচ্ছা তুমি জনমের মতো খাও, এটা তোমার ব্যক্তিগত, কিন্তু বাস্তবতাটা স্বীকার করো যে এটা খাইলে কলেরায় ধরে, ক্যান্সার হয়। মদ পান কইরা কেউ শান্তিতে মরছে? একটা প্রমাণ দাও তো আমিও মদ খাবো। মরছে? প্রত্যেকটা ক্যান্সার হয়েছে, কিডনি গেছে, শেষ। মরার আগে মরা। আল্লাহ হেদায়াত দান করুন, আরো জোরে বলেন। ভাইরা আমার, তুমিও মুসলমান আমিও। যুবকেরা কথা কও, মুসলমান। তোমার আমার আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, ধর্ম, দুনিয়াতে আসছি সিস্টেম না শুধু এই এলাকার মানুষগুলো লঙ্গি ভরে আসছে? সবই এক। বিদায় বেলা কাফনের সংখ্যা হবে, আমি বক্তার সম্মানে কাফন একটা বেশি, রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে কাফন একটা কম। কয়টা? 3টা। কয়টা? সবার বেলায় এমপি সাহেবের জন্য একটা কাফন বেশি, প্রধানমন্ত্রীর জন্য একটা বেশি, সুইপারের জন্য একটা কম। চিন্তা করো, কথাগুলো ফালাই দিও না, একটু চিন্তা করো। কুত্তা শুয়ারের আল্লাহ চিন্তা করার মতো জ্ঞান দেয় না, আল্লাহ মানুষকে দিচ্ছে। চুপ, চিন্তা কর, একটু ভাবো। তোমরা তো মনে করো আমরা টুপিওয়ালারা বোকা, তোমরা খুব জ্ঞানী। আমরা বোকাই, আমরা বোকা মনে করেই চলি। নাহলে আমরা জ্ঞানী ভাবলে তোমগো তো বয়ানের আগে গালি দিতাম। বরং আমরা জানি তোমরা আমাকে গালি দাও। ইমামের পিছনে নামাজ পড়ো, পিছনে তাকাই দেই মুসল্লি ভরপুর, কিন্তু জানি চায়ের দোকানে গিয়েই গালি। জানি টুপির বিরুদ্ধে আমাকে অনেক কিছু বলো, আমাকে দাড়ির বিরুদ্ধে বলো, পোশাকের বিরুদ্ধে বলো, বহু কিছু বলো, সব জানি। জানার পরেও দেখা হইলে সালামটা আগে দেই। কেন? আমরা বোকা। আমরা কি
চালাক হইলে কথার আগে থাপ্পড় মারতাম, কারণ তোমার আছে শুধু খানার শক্তি, আমার ইমানের শক্তি, আমলের শক্তি, শক্তি তোমার থেকে অনেক বেশি। টের পাও না মাঝে মাঝে? মুসলমান খালি নারায়ে তাকবীরের আওয়াজ দিলেই নাস্তিকদের ঘুম হারাম। বুঝো পাওয়ারের জিনিস, বুঝো কিছু? তোমরা এত ভয় পাও কেন? আমগো বাড়িঘর নাই, টাকা নাই, হামলা নাই, আমগো কোনো অস্ত্র নাই, বন্দুক নাই, গুলি নেই, আছে? বন্দুক হলার আমগো ভয় করো কেন? সব গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার সব ভয় মুসলমান। ইসরায়েল কি বিষয় কি ঘুমায় না? কয় কেন? কয় মুসলমান। ভারতের মাথা গরম কেন? কয় মুসলমান। নাস্তিকদের মাথা গরম কেন? মুসলমান। কি এখন টাকা বেশি? না, টাটকা ফকিরনি। তা তো ভয় কেন? ওদের মধ্যে যেন কি এক অস্ত্র আছে, যত বিছে বয়ে যাই কিছু বলি, সামনে দাঁড়াইলে আস্তে মোমের মতো দুর্বল হয়ে যায়। শক্তিকা। কিন্তু আমরা এরপরও সংখ্যায় বেশি না? মাদ্রাসা কম না বেশি? আর আমি সত্য কথাটা স্বীকার করো, মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা, মুসলমান, তাবলিগ, একটু ভাইবা কম। তাবলিগ, তাবলিগ কি? পীর মুরিদি যারা আহলে হক, হকের লাইনে, পীর মুরিদি কমছে না বাড়ছে? ওয়াজ মাহফিল বাড়ছে না? এবার আবার ভাইবা বলো তো, বেনামাজি কম? হ্যাঁ? সুদখোর, ঘুষখোর, গাঞ্জাখোর, জেনাকার, ডাকাত, চোর, দুর্নীতিবাজ, কি বিষয় কি? আমাদের আলেম বেশি, টুপিওয়ালা বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, সংখ্যায় আমরা বেশি সারা দুনিয়াতে। এরপরও আমরা একটু দুর্বল কেন? এর একমাত্র কারণ আমাদের মধ্যে মহব্বতের দূরত্ব। মহব্বতে এই চরমনের বিরুদ্ধে কোন হিন্দুরা লেখছে ফেসবুকে? খ্রিস্টানরা লেখে? তাবলিগের বিরুদ্ধে লেখে? কওমি মাদ্রাসার বিরুদ্ধে লেখে? মুসলমানেরাই তো লেখে। তো ঘরের ভিতরে দুশ্মন থাকলে আর বাইরের চিন্তা করে লাভ কি? কি আজকে যদি আমরা সব এক হইতে পারতাম, তাহলে বাংলাদেশ কেন, পৃথিবীর সব বেঈমানরা কথা বলার আগে আমগো অনুমতি নেওয়া লাগতো। তোমার এই ঠিকের ভ্যালু কি? কি ভ্যালু বলো? তুমি যেই পরিমাণ জোরে ঠিক কইছো, আশেপাশে যদি নাস্তিক থাকে বলবে মাইকের সাউন্ড কমা। বাংলাদেশে কোরআনের মাইকের সাউন্ড কমানের বহু বন্ধু হয়েছি, গানের আওয়াজ কমানের বন্ধু ভাই নেই। ঠিক নেই? এই ঠিকটা যদি জুমার মসজিদে দেয়, তো ইমাম সাহেব বলবে সূর্য ডুবার আগে বাড়িতে ঘুরে আইয়েন। দেখছেন? জানে হুজুরের কোনো পাওয়ার নেই, জানে, এরপরও কয় না এ গরম গরম। কি গরম? এই গরম হুজুরের ভিজে হবে না। কথা কি লাগবে? নরম লো, নরম হুজুর আইসা যখন বয়ান দিছে, ঠান্ডা বয়ান, কিছুদিন পর কয় না এর ইমানই দুর্বল। হায় হায় হায়, এই যে এখানে এত মানুষ, হ্যাঁ, সবাই বলবে আরে ভাই এত মানুষ, হাকিকতে মানুষ কই? ফজর ভরে নাই, জোহর ভরে নাই, আসর ভরে নাই, মাগরিব ভরে নাই, এশাও ভরে নাই, ওরে মানুষ ভরপুর, মানুষ ভরপুর না? কি ভরে নাই? অথচ আল্লাহ রসুল বলেন ইমানের পরে প্রথম পরিচয় কি? কয়ক্ত? মাঝে মাঝে দুই এক ওয়াক্ত সাইরা দেওয়ার সুযোগ আছে না? নাই। এরপর পড়ে না কেন মুসলমান? পড়ে না তো পড়েই না। এরপর হুজুর আলহামদুলিল্লাহ দিল তাজা, ইমান, ইমান তাজা আছে না নাই? হায়, দিল্লির শাহী জামে মসজিদ কোথায়? দিল্লি কোথায়? মসজিদের খতিব, মসজিদের শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, সব আলেমরা ভণ্ডরাও তার নাম জানে। কে?
দেশে ওলিউল্লাহ মুহাদ্দিস জুমার খুতবায় দাঁড়াইছেন দিল্লির শাহী জামে মসজিদ, নাম করা মসজিদ, রুমাল দিয়া চেহারাটা আবৃত করা। একজনে দাঁড়ায় প্রশ্ন করছে, হুজুর রুমাল দিয়া চেহারা ঢাকেন কেন? তা আগামী জুমায় জবাব নিও। পরের জুমায় আসছে, এই প্রশ্নকারী আইও, কাছে আসছে, রুমালটা তার মাথায় দিছে, চিৎকার দিয়ে বইরে গেছে বেহুশ। হুশে আসার পরে বললে চিৎকার দিলা কেন? রুমালটা দেওয়ার পরে হাজারো লাখো মানুষ দেখলাম দিল্লি শহরে, রুমাল দেওয়ার পরে দেখি কোনো মানুষ নাই, বানর, শুয়োর, কুকুর দেখা যায়, দুই একজন মানুষ দেখি, মাত্র দুই একজন। গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেবাস আউদে রাগার বুনা বাশদ হি জামাস। এরে আল্লাহর গোলাম যারা রবের সাথে মোলাকাত করতে চাও, ভালো করে শুনো রে যুবক, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা দুনিয়াতে আর সীতাও, কাফনের সংখ্যা, কালার হবে আলাদা, চরমনেওয়ালাদের কালার একরকম, তাবলিগওয়ালাদের কালার আর এক রকম, মরণকালে কওমিওয়ালাদের কাফন একরকম, যারা আলিয়ার তাদের কালার আর এক রকম, সব এক। কি কালো? কি সবার কালার এক, কিন্তু কাফনের উপরে লেখা থাকবে তাবলিগ পন্থী লাশ, তাও না? তাহলে এইবার চিন্তা করো, আমি বক্তা বক্তা ভাব দেখাই, তুমি টাকার ভাব দেখাও, যে যত ভাব দেখাও না কেন রে বাবা, কাফন পর্যন্ত তোমার ভাব আর থাকবে না। থাকবে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। দুনিয়ার থেকে জানাজা পড়াইয়া যখন কবরে রাখবে, যুবকের একটু বলো কবরের সাইজটা আলাদা? কারো কবর 5 হাত, কারোটা 7 হাত, না সব এক? কবরের মধ্যে মাটি দিয়া সবাই যখন বিদায় হয়ে চলে যাবেন, ওই কবরের ফেরেশতা কয়জন? প্রশ্ন সবার বেলায় হবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাকেও সেই 3টা প্রশ্ন, আলাদা না, প্রশ্ন সবার বেলায় এক। তুমি ধনী না গরিব, তুমি আলেম না মূর্খ, তুমি হাজী সাহেব না গাজী সাহেব, তুমি হিন্দু না বৌদ্ধ না মুমিন, কোনো ভেদাভেদ নাই। 3টা প্রশ্নের জবাব দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয়টা দাও। এই 3টা প্রশ্ন সবার বেলায় এক। যারা আমরা হুজুর আছি তারাই পারবো, হুজুর ছাড়া কেউ পারবে না। হ্যাঁ, আরে হুজুর কেন? এই প্রশ্নের জবাব কেমনে দিবেন সেই ভয়ে আবু বকর কাঁদে, ওসমান কাঁদে, ওমর কাঁদে, হযরত আলী কাঁদেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। অথচ তাদের হাতে জান্নাতের টিকেট, তাদের কান্নার আওয়াজ কবরে কি উপায় হবে আমার?
তারা যদি এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরে জান্নাতের টিকিট পাইয়াও কান্না করেন, তাদের তুলনায় আপনার আমার কি করা উচিত আর করি কি? কান্না তো নাই। কেউ যদি কান্না করে তার দিকে তাকাইয়া কিছু কপাল পোড়ারা আবার হাসি তামাশা করে, কয় দেখ লজ্জা নাই কেমনে কাঁদে। অথচ কান্নার এত মূল্য। নবী বলেন এক ফোঁটা চোখের পানি যদি কেউ জাহান্নামের আযাবের ভয়ে ফেলে দাও, আল্লাহ ওয়াদা করেছেন তাকে আর জাহান্নামে দিবেন না। ও আল্লাহর বান্দারা, এখানে এত মানুষ, সবার আল্লাহ এক, নবী এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই, তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও। তুমি ভিআইপি মুসলমান তো। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। চিন্তা করেন তো বাবা, আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তুমি কেমন মুসলমান, তোমার মসজিদে ঢুকতে বড় লজ্জা হয়। আমি পর্দা না করলে লজ্জা লাগে, তুমি পর্দা করতে লজ্জা করো। আসল বিষয়টা কি বুঝো? যে যারে চিনে না সে তাকে কখনো মানে না। আমি রাস্তা দিয়ে হাইটে আসতেছি, একজন আরে কই সাইড দাও, হে আমার ধাক্কা দিয়ে কয় সরেন। যখনই টের পাইছে আমি হাফিজুর রহমান, বান্দা জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, চিনি নেই। যে যারে চিনে না সে তারে কখনো মানে না, আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে, জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। তুমি এক নেতার পিছনে জীবন দাও, দলের জন্য জীবন দাও, মাইয়ার জন্য একটা ছেলে জীবন দেয়, দেয়নি? আব্বা বুঝায় থামে না, মা বুঝায় থামে না, ওই মেয়ের সাথে মরতে রাজি, ও আমার জীবন আর মরণ। ওর প্রতি মোহাব্বত এত গভীর হয়ে গেছে, ওরে ছাড়া আর কাউরে ভালোই বাসে না। ওরে তুমি যদি একটা মাইয়ার পিছনে ভইরা জীবন দিতে পারো, একটা নেতার মায়ায় ভইরা জীবন দিতে পারো, আমি আমার মাওলার মোহাব্বত আর রহমতের নবীর মোহাব্বতে কেন জীবন দিতে পারি না? তুমি যার মোহাব্বতে টুপি পরো না, আমি ওই আল্লাহর মোহাব্বতে টুপি ছাড়ি না। তোমার ভিতরেও কাজ করে ভালোবাসা, আমার মধ্যে কাজ করে ভালোবাসা, তবে পাত্র দুইটা আলাদা। তুমি অসৎ সঙ্গে দৌড়াও, আমি সৎসঙ্গে দৌড়াই। রবের মোলাকাত যারা চাও তাদের জন্য আজকের বয়ান। বলে রবের চিনি না, রবকে তার পরিচয়ে জানি না। এজন্যই তো আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। ও এলাকার মুসলমানেরা, তোমরা আমার রবেরে কেন চিনো না? আসল কথা, তুমি নিজেরেই নিজে চিনো না। তুমি আসলে নিজেকে চিনো না। একজনে আমারে চিনেননি না তো, আমি তো বড় হজ করে আসছি 4 বার, আমারে চিনেননি। আমি অমুক দলের সেক্রেটারি, আমি অমুক মসজিদের বড় একজন দায়িত্বশীল। আর একজনের হাতে যখন ধরা খাইছে আসল জায়গায়, কয় হুজুর আমারে চিনেননি। কয় তোর গোড়া শুদ্ধ চিনি। বলে কেমন চিনেন? কয় তুই নাপাক পানির জন্ম। ও মা, কাল জায়গায় হাত দিয়ে লাইছে। আরে জানি তোরে চিনি, তুই অস্তিত্বহীন একটা মানুষ, তুই নাপাক জায়গা থেকে দুনিয়াতে আসছো। তোর পেটের ভেতরে নাপাক ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর পার্শ্বে দাঁড়ায় নামাজ পড়লে নামাজ ভেঙ্গে যাবে যাবে ভাব। পোশাকটাও ময়লা, তোর ঘামের গন্ধ, পাশে দাঁড়ানো যায় না। তোরে চিনি না মানে? যে নিজেরে চিনে সে আমার রবেরও চিনে। এই জন্য আল্লাহ পাক নিজেও বলেন
ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তাকায় দেখো, রবের পরিচয় চলে আসবে। নিজের নিয়ে একটু ভাবো। দুনিয়ার সব ভাবলাম, নিজের নিয়ে একবারও ভাবলাম না। ও আল্লাহর বান্দারা, আমাকে এত সুন্দর করে কে বানাইছেন? একটু চিন্তা করো। দুনিয়ার সরকার টাকা বানায়, 500 টাকার নোট আলাদা, 1000 টাকার নোট আলাদা, 100 টাকার নোট আলাদা, এগুলো বানানোর মেশিন আলাদা, ডাইস আলাদা। 500 টাকার ডাইস থেকে কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইনে বের হবে, 500 বের হবে, 1000 হবে না। 1000 টাকার ডাইস থেকে কপি বের হবে কোটি কোটি, সব 1000 বের হবে, 500 হবে না। ঠিক নি? তৈলের ফ্যাক্টরি থেকে তৈল আসবে, লবণ আসবে নি। লবণের ফ্যাক্টরি থেকে লবণ আসবে, তৈল আসবে নি। আমার আল্লাহ একটু চিনো রে বাবা, আমার মাওলারে ভালো করে চিনো। আমার আল্লাহ কেমন কুদরতের কারিগর। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোটি 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 সহস্র কোটি মানুষ আল্লাহ জমিনের মধ্যে বানাইছেন, আরো আসতেছে, আসবে। একটু নজর কইরা দেখো, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল নাই। একই মায়ের সন্তান 5টা 10টা, একই মায়ের সন্তান, কেউ ছেলে কেউ। তাকায়া দেখছো একই মায়ের সন্তান, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের আওয়াজের মিল নাই, কারো চেহারার সাথে কারো মিল নাই। সারা দুনিয়ার সব মানুষগুলো যদি এক জায়গায় হাজির করো, কেমন কেমন যেন দেখতে মিল মিল লাগে, কিন্তু তাকায়া দেখ, আঙ্গুল নিয়ে নির্ণয় কর, জমিনের কোন মানুষের আঙ্গুলের ডিজাইনের সাথে কারো ডিজাইনের মিল নাই। তিনি কে? কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এরে যুবক, আল্লাহর পরিচয় যারা চাও, আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা যারা করছো, রবের সাথে মোলাকাতের নিয়ত যাদের আছে অন্তর থেকে, আল্লাহ বলেন তাদের কর্মসূচি 2টা। তবে দুনিয়াতে রবের মোলাকাত হবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া পর্দা ছাড়া ডাইরেক্ট তার আশিকদের সাথে মোলাকাত দিবে। সেই মোলাকাতের জন্য 1 নাম্বার কর্মসূচি নেক আমল করা লাগবে। এই নেক আমলের মধ্যে আবার কিছু আছে আবশ্যকীয় মূল ডিউটি, কিছু আছে ওভার ডিউটি। দৈনন্দিন 5 বেলার নামাজ মূল ডিউটি, ইশরাক আওয়াবিন চাষ তাহাজ্জুদ হলো ওভার ডিউটি। রমজানুল মুবারক রোজা রাখবা মূল ডিউটি, ফরজ। বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখো, আরাফার রোজা রাখো, আশুরার রোজা রাখো, ওভার ডিউটি নফল। ধনী মানুষ বছরে একবার যাকাত আদায় করে দেয়, এটা মূল ডিউটি, ফরজ। ফাঁকে ফাঁকে গরিব এতিম অসহায় মাদ্রাসা মসজিদ রাস্তাঘাট ঠিক করে মানুষের কল্যাণে কাজ করো, ওভার ডিউটি নফল। জীবনে ধনীরা একবার বাইতুল্লাহ হজ করো, মূল ডিউটি ফরজ। ফাঁকে ফাঁকে তুমি উমরা করো, ভিন্ন হজ করো, এটা ওভার ডিউটি নফল।
নেক আমল করবা, ওভার ডিউটি করবা, মূল ডিউটির পরে ওভার ডিউটি করবা। এমন একজন নবী যায় নাই ওভার ডিউটি করে নাই, এমন একজন সাহাবী বিদায় হন নাই যে মূল আমলের পরে নফল আমল করেন নাই। অতএব বান্দা তুমি মূল আমল করো, এটা তোমার ডিউটি, এটা কামালিয়াত বাহাদুরি না। আরো যদি ওভার করতে পারো এইটা তোমার বাহাদুরি। আল্লাহ তোমার বিধান অনুযায়ী ফরজটা আদায় করলাম, এবার আরো কিছু তোমার মোহাব্বতে নফলও ভরলাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের সাথে মোলাকাত দিবেন সামনাসামনি, মাঝখানে কোনো পর্দা থাকবে না। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ओ এলাকার যুবক বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবেন? ও যুবক, আজকে তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কিন্তু সেই আল্লাহকে চিনতে পারলা না রে বাবা। আজকে এই গরম, এত গরম সহ্য করা যায় না, টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে। তোমার মতো চিন্তা আমার কম নাই। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। টুপির কারণে আমগো কেউ যে টাকা দেয় তাও না, বরং এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কত বকা শুনলাম। ও বাবা, এরপর টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ সারি না রে বাবা, কারণটা কি? আমি কিন্তু এতক্ষণ যে তোমাদের পাশে চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই স্কুল কলেজ সারি আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। তাবলীগ না করলে জাহান্নামে যাইতে হবে বলি নাই, পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। আমি কি বলতে চাই রে বাবা, ভয় পাইও না। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, প্রফেসর হও বাধা নাই, ডাক্তার হও বাধা নাই। তবে আমার একটা বাধা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কখনো মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরামরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষকেরা কষ্ট না পায়, মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মুরব্বীদের মনে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে। মা বাবার বরদোয়া, মুরব্বী ওস্তাদ শিক্ষকের বরদোয়া যদি শুরু হয়, আল্লাহর কসম কপাল পুড়িয়ে যাবে। মরার আগে বিছানায় কান্না করবি, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না, শিক্ষক ক্ষমা না দিলে আল্লাহ ক্ষমা দিবেন না। এজন্য যার সাথে অন্যায় করবা তার থেকেই তোমার আগে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, তুমি মনে করতেছো এগুলো বড় কঠিন, হুজুরদের জন্য বড় সহজ। না রে যুবক, আমি একটু তোমার চোখ দুইটা খুলতে বলবো, একটু জ্ঞান খাটায় নজর করো। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই এমন যুবক, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আছে না নাই? জীবনে মাদ্রাসায়ও পড়ে নাই। তুমি কেন পারবা না রে বাবা? ও যুবক, তোমার মতো যুবক সন্তানরা এবার পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, 5 বেলার আছে না নাই? তোমার মনের জিজ্ঞাসা করো বাবা, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক আল্লাহর গোলাম, শ্রমিকের কাজ করে, রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 1 বেলার নামাজও ছাড়ে না, আছে না নাই?
তুমি কেন পারবা না? আর বাবা তাকায় দেখো, চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসায়ী কোটি টাকার মালিক এক বেলার নামাজ ছাড়ে না। আসলে তুমি কেন পারো না রে বাবা? তুমি তো জানো আমার আল্লাহ আছে, কোরআন মানো, হাদিস মানো, কেন তুমি আজকে নামাজের মুসাল্লায় দাঁড়াও না? কয়দিন আর বাহাদুরি করবা? দেখো না ইদানিং যত লাশের খবর পাই, যুবকের লাশ বেশি। এই যে ঈদ গেল, রোজার ঈদ, কি পরিমাণ মানুষ দুনিয়ার থেকে চলে গেল। একসাথে 11 জন মরে গেছে, একসাথে 22 জন মরে গেল। যত মানুষ মরলো অধিকাংশ যুবকের লাশ। ও আল্লাহর বান্দারা, লেখাপড়া করো, চাকরি করো, মা বাবার দোয়া নিয়ে চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, মুরব্বীদের দোয়া নিয়ে সামনে আগাও রে বাবা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো কত দামি মা, আপনাদের আল্লাহ এত সম্মান দান করেছেন। আপনারা নবী না, নবীদের মা আল্লাহ বানায় রাখছে। আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনারা কত দামি নারী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা ওই বেঈমান ফেরাউন, যেই ফেরাউন আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করলো, আল্লাহর জান্নাতে যাবে না বলে, আমার মাওলার কুদরত হেদায়াতের বাতি তার ঘরে জ্বালাইলেন তার আপন স্ত্রীরে দিয়া। নাম কি? আসিয়া। মদিনার নবী বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, ফেরাউন বেঈমান, এত বড় নিকৃষ্ট বেঈমান, ওই ফেরাউনের ঘরে আসিয়া এত বড় পাওয়ারওয়ালা স্বামী, সেখানে বসে আমার আল্লাহর গোলাম হয়ে গেল। আপনাদের স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। এরে আম্মা জান, এখনো তালাশ করলে পাওয়া যাবে। বহু মা আছে পর্দা করে, হালাল ভাবে চলে, নামাজ পড়ে, সন্তান আদর্শওয়ালা বানানোর মেহনত করে। ও মা বোনেরা, আপনারা কেন পারবেন না? ও যুবক, ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাইও। মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নাও, বেয়াদবি করবা না রে বাবা। জীবনে গুনাহ তো কম করো নাই। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আজকে তোমার পায়ে হাত রেখে বলি রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কত বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হয়ে গেল। কালেমা পড়লো, একটা ভুল বের করতে পারে নাই। ও আল্লাহর বান্দা, ওই কোরআন সত্য, নবীর কথা সত্য, কোনো মিথ্যা নাই। ওই কোরআনে গুনাহগারের জন্য জাহান্নাম আল্লাহ বয়ান করেছেন, মিথ্যা না রে বাবা। আল্লাহর কাছে এখন একটা পথ খোলা, তওবা করো আর নামাজ ছাড়বা না। জীবনে তো কম গুনাহ করো নাই। ও যুবক, আমিও প্যান্ট শার্ট টাই লাগায় যদি চলতাম পারতাম, কিন্তু আল্লাহর আযাবের ভয় বড় কঠিন। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করা যায় না। গুনাহগারেরা যখন গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে। সূর্যের গরমে গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। আমার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, আমার ঘরে একদিন তাকায় দেখি রহমতের নবী কান্না করতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি কেন কান্না করেন?
রহমতের নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমার মনে পড়ে গেছে। কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ওই দিন জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। আমার উম্মতের সেদিন কি উপায় হবে? ও আল্লাহর বান্দারা, আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা করো। গুনার কথা যদি স্মরণ থাকে তওবা করে নাও, মনে মনে আল্লাহকে ডাকো আর তওবা করো। আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহকে ডেকে ডেকে বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। ও আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে আমি কেন পারবো না? ব্যবসা চাকরি করিয়া যদি নামাজ পড়ে কেন পারবো না? আমার কপাল বুঝি পুড়িয়া গেছে গুনার কারণে। আমার আল্লাহ বেজার, গুনার কারণে মনে হয় যেন আমি বড় জাহান্নামের আসামি। এই ময়দানে আমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি আসে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ও মানুষ, তোমরা এত খারাপ কেন? আল্লাহর আযাবের ভয় পাথর কান্না করে, তোমাদের দিলটা এত শক্ত কেন? পানি আসবে না কেন? আল্লাহ বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আশাদ্দু কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন কোরআনের আয়াত, আল্লাহর আযাবের ভয়ে তাকায় দেখো, পাহাড়ের কিছু পাথর কান্না করে করে নহর জারি করে ফেলেছে। ওই সিলেটের পাহাড়ে গিয়ে দেখো ঝর্ণা, 24টা ঘন্টা পানি প্রবাহিত হয়। আল্লাহর কোরআন বলে ওরা পানি দেয় না, ওরা জাহান্নামের ভয়ে কান্না করতেছে। আবার কিছু কিছু পাথর দেখবা তারা টপকায়া পানি ফালায়, জাহান্নামের ভয়ে যদি পাথর টপ করে পানি ফেলতে পারে। আবার কিছু পাথর আছে এরা অনেক ভারী, আল্লাহর আযাবের ভয়, এরা যদিও কাঁদে না কিন্তু এতটাই যে কম্পন তাদের ভেতরে এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে দৌড়ায়, জাহান্নামের ভয়। যদি পাথর কান্না করে, ও মানুষ তুমি কি এত নিকৃষ্ট হইয়া গেলা? আমার নবী যদি হাসরের ময়দানের কথা চিন্তা করে কান্না করেন, আবু বকর যদি কান্না করেন, ওমর যদি কান্না করতে পারেন, সমস্ত আল্লাহর গোলামরা যদি কান্না করেন জাহান্নামের ভয়, তোমার আমার কি হলো যে চোখে পানি আসে না? আসলে এর একমাত্র কারণ গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি। মা বাবা তোমার আমার উপরে বেজার, এখনো সময় আছে, 2 ফোঁটা চোখের পানি ছাড়ো। কান্না যদি না আসে আমার আল্লাহকে বলো, হে মালিক, কান্নাওয়ালা চক্ষু দান করেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিয়া গুনাহগার হব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর তরিকা মেনে চলবো। তওবার নিয়ত যদি খাঁটি থাকে করো রে বাবা, আল্লাহর ভয় অন্তরে জমা করো। যদি কান্না নিজের না আসে, ডানে বামে যদি কান্নাওয়ালা কাউকে পাও, দোয়াটা নেওয়ার চেষ্টা করিও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যায় না। কার কপালে হেদায়াত আল্লাহ দিবেন জানা নাই। ও যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে চোখের পানি আল্লাহকে দেখান। আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না করো, যদি না আসে বাহানা করো।
আল্লাহর কাছে কান্নার বাহানা করলেও সওয়াব। ওই জাহান্নামের আযাবের ভয় মনের বুঝাও। আমার মতো যদি যুবক জেনারেল লাইনে থাকিয়া ব্যবসা চাকরি করে নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নাও, মরিয়া গেলে আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কাটবা না, মা বাবাকে কষ্ট দিবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে দেখেন। আয় আল্লাহ, এত গরমের ভেতর আপনার বান্দারা ময়দানে হাজির। আপনার বান্দারা আপনাকে ভুলে নাই। বাড়িওয়ালাদের গেট আটকায় ফেলছে, দরজা তালা লাগায় দিছে। আপনার রহমতের দরজা তো খোলা। আয় আল্লাহ, আমরা আপনার দরজায় হাজির। দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র, মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছে। আমার গুনার খবর আমার মা বাবা, ভাই বোন, আপনজনেরা কেউ জানে না। যদি জানতো, কেউ আমারে মহাব্বতের নজরে দেখতো না। ও আল্লাহ, আপনি কত দয়ার মালিক। আমার গুনার খবর আপনি জানার পরেও রাগ করিয়া ফালাইয়া দেন নাই। আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, আমার চোখ না পাক, আমার অন্তর না পাক। আয় আল্লাহ, তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন। জিকিরওয়ালা জিহ্বা দান করেন, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন। আয় আল্লাহ, ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই? ও আল্লাহর বান্দারা, ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখ বেয়ে পানির ফোঁটা গড়ায়। পারলে হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না রে যুবক। ওই কান্নাওয়ালার দোয়া চাও। কান্নাওয়ালা ভাই, আপনার কপাল কত ভালো। আমাদের গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি নাই। আপনাদের উপরে আমার মাওলা মনে হয় খুশি হয়ে গেছেন।
আপনাদের দোয়ার পাশে আমাদেরও ভুলিয়া যাইবেন না। ও আল্লাহ, গুনাহগুলো আমাদের মাফ করে দেন, আর গুনাহ করব না রে আল্লাহ। এ মাহফিল কবুল করে নেন, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, যারা লেখাপড়া করে, পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন।